ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনো ল্যাব প্রো। আজকের ভিডিওটা থাকছে হাইপার-ভি ডাইনামিক মেমোরির উপরে। আজকের এজেন্ডা হলো হোয়াট ইজ ডাইনামিক মেমোরি কি, অ্যাডভান্টেজেস অফ ডাইনামিক মেমোরির অ্যাডভান্টেজেস কি আছে, স্মার্ট পেজিং, ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইনামিক মেমোরি, হোয়াট ইজ স্টার্টআপ র্যাম কি, হোয়াট ইজ মিনিমাম ম্যাক্সিমাম র্যাম, হোয়াট ইজ মেমোরি বাফার, হোয়াট ইজ মেমোরি ওয়েট, এবং সবশেষে থাকছে রিসোর্স অ্যালোকেশন এবং মেমোরি মনিটরিং টুলস। তো শুরু করছি আজকের ভিডিও। হোয়াট ইজ হাইপার-ভি ডাইনামিক মেমোরি? ডাইনামিক মেমোরি হলো উইন্ডোজ হাইপার-ভি মেমোরি ম্যানেজমেন্ট ফিচার্স। এই ফিচার্স অ্যালাউ করে হাইপার-ভি এনভায়রনমেন্টের মধ্যে রানিং ভিএমগুলোকে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে, ডাইনামিক মেমোরি রিক্লেম করতে পারে সেই সমস্ত ভিএম যেগুলো আইডিয়াল বা লো লোড অবস্থায় আছে, এবং রিক্লেম মেমোরি রিঅ্যাসাইন করতে পারে সেই সমস্ত ভিএমগুলোতে যেগুলোতে অ্যাকচুয়াল মেমোরির প্রয়োজন। ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্টের সাহায্যে আমরা স্টার্টআপ মেমোরি সেট করতে পারি। ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্টের সাহায্যে আমরা ভিএম এর ফিজিক্যাল মেমোরি রেঞ্জ সেট করতে পারি। মেমোরি অ্যালোকেশনের ভিত্তিতে ভিএম প্রায়োরিটি সেট করতে পারি আমরা ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্টের সাহায্যে। রিসোর্স অপটিমাইজেশন এবং মেমোরি ইউজেসের ক্ষেত্রে গ্র্যানুলার কন্ট্রোল পেতে পারি আমরা ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্টের সাহায্যে। আমাদের হাইপার-ভি হোস্ট সেটিংসের মধ্যে আমরা মেমোরি সেটিংস পেয়ে থাকি, এবং মেমোরি সেটিংসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হাইপার-ভি মেমোরি ম্যানেজমেন্টের সেটিংস। ফার্স্ট যে সেটিংসটা দেখছেন আমরা স্ট্যাটিক র্যাম, সেকেন্ড ডাইনামিক মেমোরি, এনেবল ডিসেবল অপশান, মিনিমাম মেমোরি, ম্যাক্সিমাম মেমোরি, মেমোরি বাফার, মেমোরি ওয়েট। তো চলুন দেখে নিই এই অপশানগুলোর ডিটেলস। তো আমরা আগে দেখে নিই ডাইনামিক মেমোরি কিভাবে সেটিং করতে হয় আমাদের হাইপার-ভি হোস্ট থেকে। তো আমি আমার হাইপার-ভি হোস্টের দিকে আসছি। হাইপার-ভি ম্যানেজারের মধ্যে আমাদের যে কোনো ভার্চুয়াল মেশিনের উপর রাইট ক্লিক করে আমরা সেটিংসে যেতে পারি, এবং সেটিংস থেকে আমরা মেমোরি এখান থেকে সেট করতে পারি। এখান থেকে আমরা এনেবল করতে পারি ডাইনামিক মেমোরি, অথবা আমরা যখন নতুন কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছিলাম তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের মেমোরি অ্যাসাইনিং এর ক্ষেত্রে এখানে একটা চেকবক্সের জায়গা ছিল যেখানে ইউজ ডাইনামিক মেমোরি ফর দিস ভার্চুয়াল মেশিনে চেক করার জায়গা ছিল। তো আমরা দু রকম পদ্ধতিতে আমরা আমাদের ভার্চুয়াল মেশিন সেট করতে পারি। তো আমি ফিরে যাচ্ছি আমার পিপিটিতে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো আমি একটু প্র্যাকটিক্যালে দেখে নিই যে ডাইনামিক মেমোরি অ্যাকচুয়াল কাজ কিভাবে করে। এটা আমাদের হাইপার-ভি হোস্ট। ধরুন এটা আমার কোনো বেয়ার মেটাল বা হার্ডওয়্যারের উপরে আমি হাইপার-ভি ইনস্টল করেছি, এবং সেই হাইপার-ভি হোস্ট বা হাইপার-ভি ম্যানেজারের মধ্যে আমি তিনটে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছি। একটা হলো VM1, VM2 এবং VM3। VM1কে আমি 2GB র্যাম অ্যাসাইন করেছি, এবং এখানে আমি আমার ডাইনামিক মেমোরিটাকে এনেবল করেছি। ঠিক সেই রকম VM2তেও আমি 2GB র্যাম অ্যাসাইন করেছি এবং ডাইনামিক মেমোরি এনেবল করা আছে, এবং VM3তেও আমি 1GB র্যাম অ্যাসাইন করেছি এবং ডাইনামিক মেমোরি এনেবল করা আছে। এইবার ধরুন আমার VM1 লো লোড বা আইডিয়াল সিচুয়েশনে আছে। লো লোড বা আইডিয়াল সিচুয়েশন কেন? যে কোনো অপারেটিং সিস্টেম বুট হওয়ার পর স্টার্টআপের মধ্যে অ্যাপ্লিকেশন লোড করার পর যদি আমরা কোনো রকম অ্যাপ্লিকেশন রান না করি, তো সেই ভার্চুয়াল মেশিন বা সেই অপারেটিং সিস্টেমটা লো লোড বা আইডিয়াল মোডে চলে যায়। তো সেখানে আমার র্যাম ইউজেস অনেক কম থাকে। তো ধরে নিন আমার VM1 এটা আইডিয়াল বা লো লোড অবস্থায় আছে, যেখানে আমার 2GB র্যাম ইউজ হচ্ছে না, এবং আমার VM3 এটা ক্রিটিক্যাল মেমোরি পজিশনে আছে। হতে পারে সেটা পারফরমেন্স ইস্যুর জন্য, হতে পারে বা আপডেট ইস্যুর জন্য। তো এই ক্ষেত্রে আমার VM3 মেমোরি প্রয়োজন। এই সিচুয়েশনে আমার হাইপার-ভি হোস্ট রিক্লেম করতে পারে মেমোরি। তো মেমোরি রিক্লেম করার সাথে সাথে VM1 যেখানে আমার মেমোরি ইউজেস কম ছিল, তো সেখান থেকে মেমোরি রিক্লেম হবে এবং রিঅ্যাসাইন হবে ভার্চুয়াল মেশিন 3তে। এই রিক্লেম ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ আমার স্টার্টআপ মেমোরি এবং মিনিমাম মেমোরি মধ্যে যে গ্যাপিংটা থাকবে। স্টার্টআপ মেমোরি এবং মিনিমাম মেমোরির মধ্যে যে গ্যাপিং মেমোরিটা থাকে, সেই গ্যাপিং মেমোরিটাকেই একমাত্র রিক্লেম করা সম্ভব। যদি মিনিমাম মেমোরি রিচ হয়ে যায়, সেক্ষেত্রে হাইপার-ভি হোস্ট
কোনো রকম মেমোরি রিক্লেম করতে পারবে না। তো বেসিক্যালি ডাইনামিক মেমোরি এইভাবেই কাজ করে। তো আমি নেক্সট স্লাইডের দিকে ফিরে যাচ্ছি। অ্যাডভান্টেজেস অফ ডাইনামিক মেমোরি। ডাইনামিক মেমোরির অ্যাডভান্টেজ কি আছে? অ্যাকচুয়াল প্রয়োজনের ভিত্তিতে মেমোরি সেট করা হয়, তাই মেমোরি কনজাম্পশন রিডিউস করা সম্ভব হয়। সেকেন্ড, রানিং ভিএম এর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ডাইনামিক্যালি কম বেশি মেমোরি দক্ষতার সাথে ডিস্ট্রিবিউশন সম্ভব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হলো স্মার্ট পেজিং। স্মার্ট পেজিং কি? যদি আমার স্টার্ট আপ মেমোরি এবং মিনিমাম মেমোরির মধ্যে যে গ্যাপিংটা থাকে, আমার স্টার্ট আপ মেমোরি এবং মিনিমাম মেমোরির মধ্যে গ্যাপটা পূরণ করে এই স্মার্ট পেজিং। কেমন? যদি এরকম কোনো সিচুয়েশন হয় আমার ভার্চুয়াল মেশিনের স্টার্ট আপ মেমোরি লো, সেক্ষেত্রে ওই ভার্চুয়াল মেশিনটা রিস্টার্ট যখন হয় তখন মেমোরির প্রয়োজন বেশি হয়ে থাকে, এবং এই মেমোরির প্রয়োজন বেশি হওয়াতে এই মেমোরি গ্যাপটা পূরণ করে আমাদের স্মার্ট পেজিং। এই স্মার্ট পেজিং অপশনটা মূলত উইন্ডোজ সার্ভার 2012 থেকে আমাদের সামনে ইন্ট্রোডিউস হয়, এবং তার সাথে সাথে আমরা পাচ্ছি কি কস্ট এফিসিয়েন্সি। কস্ট এফিসিয়েন্সি কি? যেহেতু ভার্চুয়াল মেশিন রিসোর্স নষ্ট হয় না, তাই আমরা এখান থেকে কস্ট এফিসিয়েন্সি পেতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইনামিক মেমোরি। ডাইনামিক মেমোরির ডিসঅ্যাডভান্টেজ কি আছে? অতিরিক্ত ফিজিক্যাল মেমোরি ইউজের ক্ষেত্রে রিস্কি হতে পারে যদি আমরা মনিটর বা ট্র্যাকিং না করতে পারি। সেকেন্ড, কিছু কিছু সেটিংস আমরা চেঞ্জ করতে পারবো না যখন আমাদের ভার্চুয়াল মেশিন রানিং অবস্থায় থাকে। যেমন মিনিমাম মেমোরি ইনক্রিজ করতে পারবো না আমরা, ম্যাক্সিমাম মেমোরি ডিক্রিজ করতে পারবো না আমরা যখন আমাদের ভার্চুয়াল মেশিন রানিং অবস্থায় থাকবে। এছাড়াও স্টার্ট আপ মেমোরি মডিফাই আমরা করতে পারবো না যখন আমাদের কোনো মেশিন ভার্চুয়াল মেশিন রানিং বা ফার্স্ট অবস্থায় থাকবে। হাই ইন্টেন্সিভ আইওটি ইউজ করা হয় বলে আমাদের ডেটাবেস অ্যাপ্লিকেশনগুলোতে আমরা আমাদের ডাইনামিক মেমোরি আমরা এনেবল করতে পারবো না। আমরা সেখানেই আমাদের ডাইনামিক মেমোরি এনেবল করতে পারবো যেখানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ডাইনামিক মেমোরির সাথে কম্পাটেবল হয়। আমি নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি। স্টার্টআপ র্যাম। স্টার্টআপ র্যামটা হলো আমাদের ফিজিক্যাল র্যামের একটা অংশ, যেটা আমরা অ্যাসাইন করি আমাদের ভার্চুয়াল মেশিনকে স্টার্ট আপ করার জন্য। আমাদের মাথায় রাখতে হবে স্টার্ট আপ র্যাম যেন আমাদের রিকোয়ার্ড অপারেটিং সিস্টেমের যে মেমোরি তার থেকে বেশি হয়। কারণ যদি স্টার্ট আপ মেমোরি রিকোয়ার্ড অপারেটিং সিস্টেমের কম হয়, তাহলে স্টার্ট আপ হওয়ার সময় আমাদের ইন্টারাপশন আসতে পারে। তাই আমাদের স্টার্ট আপ মেমোরিটা আমাদের রিকোয়ারমেন্ট অপারেটিং সিস্টেমের থেকে যেন হায়ার থাকে আমাদের স্টার্ট আপ র্যাম। আমাদের মাথায় রাখতে হবে স্টার্ট আপ র্যাম কিন্তু আমরা রানিং অবস্থায় চেঞ্জ করতে পারবো না। মিনিমাম র্যাম। মিনিমাম র্যাম আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে অ্যাসাইন করতে পারি। আমাদের স্টার্ট আপ র্যাম যখন আমাদের ভার্চুয়াল মেশিন স্টার্ট হয় এবং স্টার্ট আপে অ্যাপ্লিকেশন লোড করার পর এটা আইডিয়াল বা লো লোড অবস্থায় ফিরে আসে, এবং সেক্ষেত্রে আমাদের মিনিমাম র্যামের প্রয়োজন হয়। যখন আমাদের হাইপার-V হোস্ট কোনো আনইউজ মেমোরি রিক্লেম করে, স্টার্ট আপ র্যাম এবং মিনিমাম র্যামের যে গ্যাপ, সেই গ্যাপ থেকে আমাদের হাইপার-V হোস্ট মেমোরি রিক্লেম করতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমার মিনিমাম মেমোরি রিচ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার হাইপার-V হোস্ট আমার সিলেক্টেড ভার্চুয়াল মেশিন থেকে মেমোরি রিক্লেম করতে পারে, যদি সেই ভার্চুয়াল মেশিনটা আইডিয়াল বা লো লোড অবস্থায় থাকে। আমরা মিনিমাম 32 MB পর্যন্ত আমাদের মিনিমাম র্যাম সেট করতে পারি। ভার্চুয়াল মেশিন রানিং বা পোস্ট অবস্থায় আমরা আমাদের মিনিমাম র্যাম ইনক্রিজ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মিনিমাম র্যাম ডিক্রিজ করতে পারি রানিং অবস্থায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মিনিমাম র্যাম যেন স্টার্ট আপ র্যামের থেকে কম থাকে। নেক্সট স্লাইডের দিকে আমি ফিরছি। ম্যাক্সিমাম র্যাম। ম্যাক্সিমাম র্যাম আমরা যেটা অ্যাসাইন করব, ভার্চুয়াল মেশিন সেই ম্যাক্সিমাম র্যাম পর্যন্ত রিচ করতে পারবে, সেই ম্যাক্সিমাম র্যাম ইউজ করতে পারবে। বাই ডিফল্ট মিনিমাম র্যাম 512 MB এবং ম্যাক্সিমাম র্যাম 1 TB পর্যন্ত সেট করা যেতে পারে। তবে আমাদের মাথায় রাখতে হবে ভার্চুয়াল মেশিন রানিং বা পোস্ট অবস্থায় আমরা আমাদের ম্যাক্সিমাম র্যামকে ডিক্রিজ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম র্যামকে ভার্চুয়াল মেশিন রানিং বা পোস্ট অবস্থায় ইনক্রিজ করতে পারবো। আমি নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি। মেমোরি বাফার। আমরা আমাদের ফিজিক্যাল মেমোরির একটা পার্সেন্টেজ মেমোরি বাফার হিসাবে স্টোর করতে পারি, এবং সেই মেমোরি প্রয়োজনে সেই মেমোরি বাফারটাকে কাজে লাগাতে পারি। মেমোরি বাফারের ফর্মুলা হলো অ্যামাউন্ট অফ মেমোরি বাফার ইজ ইকুয়াল টু হাউ মাচ মেমোরি the virtual machine actually needs
ডিভাইডেড বাই বাফার ভ্যালু। এক্সাম্পল হিসাবে যদি আমাদের স্টার্টআপ মেমোরি 1000 এমবি হয় এবং আমাদের মেমোরি বাফার 20% হয়, তো সেক্ষেত্রে আমার 1000 ইন্টু 20% 200 এমবি প্লাস আমার স্টার্টআপ মেমোরি আমার এখানে 1000 এমবি ইজ ইকাল টু 1200 এমবি অ্যাসাইড মেমোরি আমরা এখানে পেতে পারি। মেমোরি বাফার মিনিমাম 5% থেকে ম্যাক্সিমাম 2000% পর্যন্ত ইনক্রিজ করা যেতে পারে। মেমোরি ওয়েট, আমাদের হাইপার-ভি হোস্ট মেশিন মেমোরি রিঅ্যালোকেট করে আমাদের প্রায়োরিটি বেসিসে। যে সমস্ত ভার্চুয়াল মেশিনের প্রায়োরিটি হাই, মেমোরি রিঅ্যালোকেট হবে তাদের আগে, এবং যে সমস্ত ভার্চুয়াল মেশিনের প্রায়োরিটি লো, সেক্ষেত্রে হাইপার-ভি হোস্ট প্রায়োরিটি বেসিসে আমাদের ফিজিক্যাল মেমোরি রিঅ্যালোকেট করবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সমস্ত হাইপার-ভির লো প্রায়োরিটি সেট করা থাকে, সেই সমস্ত হাইপার-ভি যদি মেমোরি প্রয়োজন হয়ে পড়ে এবং হাইপার-ভি হোস্ট যদি মেমোরি রিঅ্যালোকেট করতে না পারে, সেক্ষেত্রে আমাদের লো প্রায়োরিটি বা লো ভিএম গুলো বুটিং নাও হতে পারে। আমি নেক্সট স্লাইডের দিকে ফিরছি। মেমোরি মনিটর এবং রিসোর্স অ্যালোকেশন। হাইপার-ভি ম্যানেজমেন্ট টুলস থেকে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনের মেমোরি মনিটরিং করতে পারি, অথবা গেস্ট অপারেটিং সিস্টেমের মধ্যে বা ভার্চুয়াল মেশিনের টাস্ক ম্যানেজার থেকে আমরা আমাদের মেমোরি মনিটর করতে পারি। এছাড়াও আমরা র্যাম ম্যাপ ইউজ করতে পারি মেমোরি মনিটরিং করার জন্য। তো আমরা প্র্যাকটিক্যালের দিকে ফিরছি। আমি আমার হাইপার-ভি হোস্ট মেশিনের মধ্যে এন্টার করছি এবং আমি আমার ভার্চুয়াল মেশিনের উপর রাইট ক্লিক করছি, সেটিংসে যাচ্ছি এবং আমি মেমোরি ট্যাবের মধ্যে ক্লিক করছি এবং এনেবল ডাইনামিক মেমোরি করছি। আমরা বলেছিলাম আমরা মিনিমাম আমার বাই ডিফল্ট 512 থাকে এবং ম্যাক্সিমাম 1 টিবি পর্যন্ত থাকতে পারে। আমরা মিনিমাম র্যাম স্টার্টআপ র্যামের থেকে বেশি রাখতে পারবো না এবং ম্যাক্সিমাম র্যাম স্টার্টআপ র্যামের থেকে কম রাখতে পারবো না। এটা হচ্ছে আমাদের মেন ক্রাইটেরিয়া। আমরা মেমোরি বাফার 20%, আমরা স্টার্টআপ মেমোরি 20% রেখেছি, বাই ডিফল্ট আছে। তো আমরা বাই ডিফল্ট সেটিংস নিয়ে এগোচ্ছি। এটা হচ্ছে আমাদের মেমোরি ওয়েট। আমরা আমাদের মেমোরি ওয়েট ফিজিক্যাল মেমোরি রিঅ্যালোকেশনের ক্ষেত্রে আমরা আমাদের মেমোরি ওয়েটটাকে কম বেশি করতে পারি। তো আমি যদি আমার স্টার্টআপ র্যামকে 1 জিবি রাখি এবং এটাকে অ্যাপ্লাই ওকে করছি এবং আমি আমার ভার্চুয়াল মেশিনকে একবার স্টার্ট করছি। আমি আমার ভার্চুয়াল মেশিন হোস্ট মেমোরি ট্যাবের মধ্যে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন স্টার্টআপ মেমোরি 1024, আমরা যেটা অ্যাসাইন করেছিলাম ডাইনামিক মেমোরি এনেবল, মিনিমাম মেমোরি 512 এমবি এবং ম্যাক্সিমাম মেমোরি 4096। আমরা এটাকে কানেক্ট করছি আমার ভার্চুয়াল মেশিনটাকে। কি দেখাচ্ছে আমার ভার্চুয়াল মেশিন মনিটরিং, কি দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেমোরি ডিমান্ড, কারেন্ট মেমোরি ডিমান্ড 593, মেমোরি স্ট্যাটাস ওকে, অ্যাসাইন মেমোরি 1024, এটা এখনো চেঞ্জ হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেমোরি ডিমান্ড 90 এমবি এবং আমার অ্যাসাইড মেমোরি আছে 1024 এবং মেমোরি স্ট্যাটাস দেখাচ্ছে লো। আমাদের ডাইনামিক মেমোরি এখানে এনেবল করা আছে। তো আমি একবার আমার ভার্চুয়াল মেশিনের টাস্কে গিয়ে টাস্ক ম্যানেজার খুলছি এবং আমি একবার দেখবো আমাদের এখানে মেমোরিটা কি দেখাচ্ছে। আমরা অ্যাসাইন করেছিলাম 1024 এমবি র্যাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাইন মেমোরি 1282 এমবি, মানে আমার হাইপার-ভি হোস্ট ভার্চুয়াল মেশিনকে মেমোরি রিঅ্যাসাইন করেছে এবং আমার এখানে মেমোরি ডিমান্ড হচ্ছে 1076 এমবি, আমার অ্যাসাইন মেমোরি এখানে দেখাচ্ছে 1282। এখন আমরা দেখতে পাচ্ছেন 1476 আমরা অ্যাসাইন করেছিলাম আমার স্টার্টআপ র্যাম 1024। তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন আমরা আমাদের হাইপার-ভি হোস্ট আমাদের এই ভার্চুয়াল মেশিনকে মেমোরি রিক্লেম করছে বা মেমোরি অ্যাসাইন করছে। তো আমরা যদি পারফরমেন্সে যাই এবং মেমোরিতে ক্লিক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1.4 জিবি র্যাম আমার এখানে ইউজ হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1374 এমবি র্যাম, মানে অলমোস্ট 1.4 জিবি র্যাম আমার এখানে ইউজ হচ্ছে। সিমিলার আমরা আমাদের র্যাম ম্যাপ থেকেও আমরা এখান থেকে দেখতে পারি আমাদের আনইউজ র্যাম, আমার টোটাল র্যাম এবং আমরা আনইউজ র্যাম কত আছে, লার্জ পেজ কি চলছে, পেজ টেবিল, ম্যাপ ফাইল, তো সব আমরা আমাদের ম্যাপ র্যাম থেকেও আমরা এখান থেকে মনিটরিং করতে পারি। এছাড়াও আমরা আমাদের পারফরমেন্স মনিটর থেকেও আমরা আমাদের মেমোরিটাকে মনিটর করতে পারি। আমি পারফরমেন্স মনিটরটা একবার ওপেন করছি আমার উইন্ডোজে, পারফরমেন্স মনিটর ট্যাবে ক্লিক করছি এবং এখানে অ্যাড সাইনে এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম এবং অ্যাডে গিয়ে আমার লোকাল কম্পিউটারের উপরে
আমাদের যে হাইপার ভি মেশিনগুলো চলছে, তো আমি আমার হাইপার ভি মেশিনগুলোকে একবার কানেক্ট করার চেষ্টা করব। তো আমার হাইপার ভি ডাইনামিক মেমোরি ব্যালেন্সার, ডাইনামিক ইন্টিগ্রেশন সার্ভিস এবং ডাইনামিক মেমোরি ভিএম, এই তিনটেকে সিলেক্ট করলাম এবং অ্যাড করলাম, ওকে করলাম। এবং রিপোর্টে গিয়ে জাস্ট আমি রিপোর্ট টাইপে ক্লিক করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডাইনামিক মেমোরি ভিএম অ্যাড মেমোরি আমার 716 MB অ্যাড হয়েছে। এভারেজ প্রেসার চলছে 74.00, কারেন্ট প্রেসার 77.00, গেস্ট অ্যাভেলেবেল মেমোরি, গেস্ট ভিজিবল মেমোরি, ফিজিক্যাল মেমোরি আমার এটা রিঅ্যালোকেট হয়েছে। তো আপনার স্মার্ট পেজিং সাইজ কিছু নেই, আমার স্মার্ট পেজিং হচ্ছে না। এটা আমার মেমোরি ব্যালেন্সার, আমার অ্যাভেলেবেল মেমোরি 8 GB এবং ব্যালেন্সার আমার দেখাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্সার 2.2348 এবং প্রেসার 79, সিস্টেম কারেন্ট প্রেসার 100। আমরা পারফরমেন্স মনিটর থেকে, আমাদের হাইপার-ভি হোস্ট মেমোরি ম্যানেজমেন্ট থেকে এবং আমরা গেস্ট অপারেটিং সিস্টেম, আমাদের ভার্চুয়াল মেশিনের গেস্ট অপারেটিং সিস্টেমের টাস্ক ম্যানেজার থেকে আমরা আমাদের মেমোরি মনিটর করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম হাইপার-ভি ডাইনামিক মেমোরির অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কিভাবে মেমোরি সেটিং করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।